আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কচু শাক ভাজির রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কম বেশি কচু শাক আমরা সবাই পছন্দ করি বা খেয়ে থাকি। এটাকে সুস্বাদু এবং গলা ধরবে না, এর জন্য কিছু টিপস রয়েছে। টিপস সহকারে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কচু শাক ভাজি করি। এই যে প্রথমে ভাপ দিয়ে নিয়েছি, আর এখানে একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দুইটা পার্ট করে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন, আপনারা যতটুকু পছন্দ করেন, চিংড়িটাকে আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু মাখিয়ে তারপরে আমি দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করে নেব। কচু শাক আমি ছাপিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর যে এদিকে আমি চিংড়ি মাছটা আর পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি কচুর শাকটা দেখতে পাচ্ছেন কোনো পানি নেই। এই যে ভালো করে মিক্স করে নেব কচুর শাকের সাথে। আমি রসুন বাটা দিয়েছি যাতে কলা ধরার ইয়াটা না থাকে। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি। অনবরত নাড়াচাড়া করে কচু শাকের যে পানিটা আছে সেটাও শুকিয়ে ফেলবো। অনবরত নাড়াচাড়া করতে হবে। একটা টাইমে মানুষ এমনিতেই এক অন্যকে কচু দিত, আর এখন সেটা বিরল ঘটনা হয়ে গিয়েছে। সহজে কেউ কাউকে কচু দিতে চায় না। কচুর উপকারিতা এবং মূল্য দুটোই অনেক বেশি, তাই এটাকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। এর জন্যই আমার এই ভিডিওটা করা। আপনি যখন কচু খাবেনই, খুব সুন্দর করে ভাজি করে খান যাতে মন প্রাণ ভরে যায়। এই যে দেখতে পাচ্ছেন লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দেওয়ার কারণে গলা ধরার যে ভাবটা আছে সেটা থাকবেই না। এ পর্যায়ে কচু শাক লেগে লেগে আসছে, লবণটা চেক করে উঠিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার কচু শাক ভাজি।